বন্ধুরা, ভোরের আলো তখন পূর্ব আকাশে তখনও ফুটেনি, তখনই আমি বাড়ি থেকে বের হয়েছি। আমার উদ্দেশ্য, আমি ঢাকায় যাব এবং অনেক কিছু দেখব। বন্ধুরা, ভোরের আলো ফোটার আগেই আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। পথে যা দেখা হবে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। আমাদের বাসের টাইম দেওয়া ছিল 5টায় 45 মিনিট, তাই আমি ফজরের নামাজ পড়েই ভোরবেলা বের হয়ে এই দোলা পরিবহনের কাউন্টারে এসে বসে থাকি। বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দুইজন শিক্ষক আমার সাথে ছিলেন। একজন হলেন নাসিম স্যার আর একজন হানিফ বাওয়ালি স্যার। নির্ধারিত টাইমের আগেই আমাদের বাস কাউন্টারে চলে আসে। আমরা তখন রওনা দেই বাসে ওঠার জন্য এবং একে একে হাঁটি হাঁটি পা করে আমরা বাসের দরজার দিকে এগিয়ে যেতে থাকি। বলে রাখি, এটাই দোলা পরিবহনে আমার প্রথম ঢাকায় যাত্রা। যাত্রাপথে যা দেখব সবই আপনাদের দেখাবো। বন্ধুরা, এই যে আমাদের দোলা বাস দাঁড়িয়ে আছে, এখন আমরা বাসে উঠতে শুরু করছি। বন্ধুরা, বাসে উঠে আমি আমার সিটেই বসলাম। সিটটা বেশ আরামদায়ক মনে হচ্ছিল। এই বাসের অন্যান্য যাত্রীরা একে একে সবাই উঠতে থাকলো। কেউ বাসের পাশেই অপেক্ষা করছে তাদের মালামাল, লাগেজ তাদের বক্সে দেওয়ার জন্য, এবং নির্ধারিত সময়েই বাস ছেড়ে দেবে এই অপেক্ষায় তারা প্রহর গুনছে। একটু পরেই এই বাস ছেড়ে দিবে এবং রাজপথে দাপিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। আমরাও সেই অপেক্ষায় বাসের ভিতর থেকেই জানলা দিয়ে আশপাশের পরিবেশ দেখছিলাম। খুব ভোরবেলা পাখিরাও উড়াউড়ি করছে আকাশে। একটু পরে আমাদের বাস ছেড়ে দিল এবং আমরা চলতে শুরু করলাম। বাস রাজপথ দিয়েই উঠতে শুরু করছে এবং রাজপথে তখন তেমন কোনো যানবাহন নেই, কারণ খুবই ভোরবেলা, ফজরের পরেই আমরা রওনা দিচ্ছি। এ কারণে আমাদের পথে খুব একটা যানবাহনের দেখা পাই নাই। তবে একটু ভোরের আলো ফুটতেই হয়তোবা তখন অনেক যানবাহন দেখা যাবে। নির্ধারিত সিটে যাত্রীরা বসে গেছেন। বন্ধুরা, আমি এখন ভিআইপি মোড় পার হচ্ছি। ভিআইপি মোড়ের দৃশ্য খুবই সুন্দর। এরপরে আমি একে একে দশানির দিকে ছুটে যাচ্ছিলাম। দশানির ওখানে কোর্টের আগে একজন যাত্রী উঠছিল, সেখানে কিছুক্ষণ দাঁড়ানোর পরে আবারও বাস চলতে শুরু করে। এটা পুলিশ লাইন। আমি এখন পুলিশ লাইন পার হচ্ছি। বাসের জানলা দিয়ে বাইরের দৃশ্য খুবই চমৎকার লাগে। আমরা আসলাম খানজাহান আলীর কবরের দিকে যাওয়ার যে গেট, সেই গেটের দিকে, এবং গেট পার হয়ে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। খানজাহান আলীর মাজারে যাওয়ার আগেই একটি মাঠ আছে, সেই মাঠের পাশে দোলা পরিবহনের কাউন্টারেই আমরা কিছুক্ষণ থেকেই আবারও আমাদের বাস চলতে শুরু করলো। জানলা দিয়ে বাহিরের নয়নাভিরাম সবুজ দৃশ্য দেখে অন্তরটা জুড়িয়ে গেল। ভোরবেলা এই শান্ত পরিবেশে এত সুন্দর দৃশ্য খুবই চমৎকার লাগছিল। এখন আমরা বারাকপুরে একটি মসজিদ আমরা দেখতেছি, এবং মসজিদ থেকে মুসল্লিরাও অনেকেই বাহিরে হাঁটছে, ভেতরে যাচ্ছে, এভাবে চলাচল করছেন। এখানে একজন যাত্রী উঠছেন এবং তার মালামাল লাগেজে রাখছেন। বাস তীব্র গতিতে ছুটছে এবং আমি বাইরে জানলা দিয়ে আশেপাশের অবস্থা দেখছি। খুব সুন্দর সবুজ দৃশ্য দেখা যাচ্ছে। খুব সকালে জিনিসপত্র বিক্রির জন্য কৃষকেরা এই হাটে এসেছেন। এটি বারাকপুরের হাট। হাট পার হয়ে আমি চলতে থাকলাম এবং সামনে দেখতে থাকলাম। বারাকপুর পার হয়ে আমরা নোয়াপাড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং নোয়াপাড়ার ওই যে ব্যাক আছে সেখান থেকে আমরা ঘুরে ফকিরহাটের দিকে রওনা দিব। ফকিরহাটেও দোলা পরিবহনের কাউন্টার আছে এবং এখানে কিছু যাত্রী ওঠার জন্য অপেক্ষা করছিল, তাদেরকে এখান থেকে তুলে নিল। নির্ধারিত যাত্রী তোলার পরে বাসটি আবারও চলতে শুরু করলো এবং আমি জানলা দিয়ে এই দৃশ্যগুলো দেখছিলাম। রাস্তায় যেতে যেতে কখনো নদীর দেখা মিলছে, কখনো বিলের দেখা মিলছে, কখনো খালের দেখা মিলছে। এভাবেই জানলা দিয়ে বাইরে নয়নাভিরাম দৃশ্য দুই চোখ দিয়ে দেখছিলাম আর বাস সামনের দিকে যাচ্ছিল। এটা এক অভূতপূর্ব ভ্রমণ। প্রকৃতির নয়নাভিরাম দৃশ্য দেখতে কার না ভালো লাগে, আমারও ভালো লাগছিল। এরই মধ্যে সূর্য মামা পূর্ব আকাশে উঁকি দিয়েছে এবং সে তার লাইট ফেলে দিয়ে অল্প একটু বিশ্রামের জন্য বাস এখানে রাখছিল এবং আমরা ওয়াশরুমে গিয়েছিলাম। কত করে আসার দিন? 25 টাকা করে আটকে গরম আছে না? তো হয় নাকি? তোমরা কি একসাথে ব্যবসা করো? মানে সব টাকা পয়সা যা হয় সব একসাথে করে নাও নাকি? না, ওদের কি আছে, মানে পারস্পরিক সহযোগিতা আছে, দেখছেন? হ্যাঁ, ওই নেওয়া হলো ওইখান থেকে, ও চলে দিচ্ছে। সাধারণত এরকম হয় না। হ্যাঁ, কি গ্রাম আপনার? কি আছে? ছোলা আছে, ডিম আছে।
ছোলা আছে, ডিম আছে না? এই ছোলা খাবেন নাকি? ছোলা খেয়ে যে পেটে মশলা কিছু থাকে না, এই ভয় আছে। ডিম গরম হবে, ছোলা বানা হবে, ডিম গরম হবে। অল্প স্বল্প স্বাস্থ্যসম্মত নাস্তা করে আমরা আবারও রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে। যেতে যেতে দেখছিলাম নয়নাভিরাম দৃশ্য। কখনো বিলের পাড়ের যেই সুন্দর সবুজ ধানক্ষেত তা দেখছিলাম, কখনো দেখছিলাম হকারদের খাবার বিক্রির দৃশ্য। বলে রাখি, দোলা পরিবহন সেই জায়গাটায় রাখে যেই জায়গায় তার যাত্রী অপেক্ষা করছে, বা কাউন্টারে ছাড়া কোথাও সে এই বাস রাখে না। এবং আমাদের এই ভ্রমণটা ছিল খুবই আরামদায়ক। বাসের কন্ডাক্টরের ব্যবহার ছিল খুব ভালো। কখনো গ্রামীণ পরিবেশ, কখনো মাঠ, কখনো নদী, এভাবে পার হয়ে যেতে শুরু করলাম আমরা ঢাকার দিকে। ফরিদপুরে ভাঙ্গার কাছে এসে দেখলাম অনেকগুলা রাস্তা এঁকে বেঁকে, একটি রাস্তা উপরে, একটি রাস্তা নিচে, এবং এঁকে বেঁকে এমনভাবে চলে গেছে সাপের মতো, দেখতে খুব ভালো লাগছিল। আমি দু চোখ ভরে সেই দৃশ্য দেখছিলাম এবং আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম। ঈদের সময় নতুন জামা কাপড় পরলে যেমন আমাদের সুন্দর দেখা যায়, বর্ষার পরে এই গাছগুলোকে আমাকে তেমনই মনে হচ্ছে তারা নতুন পোশাক পরেছে, নতুন পাতা তাদের ডালে গজিয়েছে, যা দেখতে খুবই সুন্দর লাগে। সবুজ নয়নাভিরাম দৃশ্য দেখতে দেখতে কখন আমরা যেন চলে আসলাম পদ্মা সেতুর কাছে, এবং পদ্মা সেতুতে আমাদের বাস চলতে শুরু করলো। আমি এখন পদ্মা ব্রিজ পার হচ্ছি। পদ্মা ব্রিজের উপর থেকে পদ্মা ব্রিজের নিচে নয়নাভিরাম দৃশ্যগুলো দেখতে চমৎকার লাগে। আমাদের বাস সামনের দিকে চলছে, আর আমি বাসের জানলা দিয়ে বাহিরের দৃশ্যগুলো দু চোখ ভরে দেখছি। এই যে নীল জলরাশি, আকাশ আর মাটি যেন মিশে আছে দূর দিগন্তে, আর এই পানিগুলো ব্রিজের নিচ দিয়ে যাতায়াত করে। বলে রাখি, আমি ঢাকায় বহুবার যাতায়াত করেছি, বহুবার এই পানি দিয়ে গিয়েছি। কখনো স্পিড বোটে গিয়েছি, কখনো লঞ্চে গিয়েছি, কখনো ফেরিতে এই নদী পার হয়েছি। কিন্তু আজ আমি পার হচ্ছি ব্রিজের উপর দিয়ে। যদিও ব্রিজের উপর দিয়ে আজ আমি প্রথম পার হচ্ছি না, এর আগেও পার হয়েছি অনেকবার, তবে আজ আমার এই ভিডিওতে ধারণ করা প্রথম যেটা আমি এই ব্রিজ পার হচ্ছি। পদ্মা সেতু অনেক সুন্দর একটি সেতু, যেই ব্রিজ পার হওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা আমাদের দাঁড়িয়ে থাকতে হতো। সেই ব্রিজের উপর দিয়ে আমরা 6 মিনিটেই অতিক্রম করে যাচ্ছি। এই পানিতেই ফেরি চলতো, কয়েক ঘন্টা লেগে যেত ফেরি চলতে, এবং ফেরির এপাশে ওপাশে কয়েক কিলোমিটার ব্যাপী যানজট লেগে থাকতো। কিন্তু সেইটা মোটামুটি আমাদের আর যানজটে পড়তে হয় না। দীর্ঘ 2-3 ঘন্টার পথ আমরা মাত্র 5 থেকে 6 মিনিটেই পার হয়ে যাচ্ছি। শীতের আমেজ প্রায় আগত, তাই বাহিরে জানলা দিয়ে যখন দেখছিলাম, তখন দেখতে পাচ্ছিলাম যে কুয়াশা যেন আমাদেরকে ঘিরে ধরেছে, এবং পানিটাকে স্পষ্ট দেখা যাচ্ছিল না কুয়াশার কারণে। মাছ ধরা জেলেদের নৌকাগুলো ভালো আমি দেখতে পাচ্ছিলাম না কুয়াশার কারণে। আমরা বাসের ভেতরে সবাই জানলা দিয়েই ওই পদ্মা ব্রিজের নিচের দৃশ্য দেখছিলাম, আর ভাবতেছিলাম এই ব্রিজ, এই পানিতে কতবার চলেছি, স্পিড বোটেও পার হয়েছি, কতবার ব্রিজের নিচ দিয়ে গিয়েছি, আজ আমি ব্রিজের উপরে।